ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে। দুর্গাপুর নিয়ে তো বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। দাদা, ভবানীপুরে তো বুথভিত্তিক ইয়ে প্রকাশ পায়নি, তালিকা প্রকাশ পায়নি, আপনি বারবার দাবি করেছেন নির্বাচন কমিশন। আপনাকে ভাবতে হবে না, ভবানীপুর বিজেপি জায়গা। মুখ্যমন্ত্রী যখন গেলেন সেখানে যারা বিদ্যুৎপৃষ্ট, আপনি যাদের কাছে শ্রদ্ধা নিবেদন করলেন, তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে আমরা অনেক আগে আমাদের এমএলএ টিম সবার বাড়িতে দুর্গাপুর নিয়ে রাজ্যপাল বলেছে যে বেঙ্গল ইজ নট সেফ গার্ড, বেঙ্গল ইজ নট উই ওয়ান্ট অ্যাকশন। হ্যাঁ, আমরা অ্যাকশন চাই, আমরা রিপোর্ট চাই না, আমরা চাই অ্যাকশন। রাষ্ট্রপতি শাসন করতে পারে না, এটা আপনি কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি দাবি রাজ্যপালের, এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার, বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন। প্রতিরোধ সরকারকে করতে হবে। মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে। তাহলে পুলিশ মন্ত্রী উনি আছেন কেন? উনি পদত্যাগ করছেন না কেন? উনি যখন পারছেন না, বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখে নি, রাত্রিবেলা বেরোবে না, তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন? ওনার তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয়। রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা, শিশুকন্যা, মাইনরিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র। রাষ্ট্র মানে রাজ্য, কারণ রাজ্যের হাতেই পুলিশ। এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল, এটা তো বর্ডারে নয়। রেলে হলে আরপিএফ এর দায়িত্ব ছিল, বিমানবন্দরে হলে সিআইএসএফ এর দায়িত্ব। বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন, আইন, তাদের জন্য এক্সচেকার থেকে, ট্যাক্স পেয়ার মানি থেকে এত টাকা খরচ করা হয়। রাজীব কুমারের জামিন বহাল, রাজীব কুমারের জামিন বহাল। সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি, আমি কোর্ট ম্যাটারে বলবো না। সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন। সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে। আমি যেটা বলছি, মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই। চিট ফান্ডে প্রতারিত হয়েছে, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ সারদায়, কেউ রোজভ্যালি, কেউ অ্যালকেমিস্ট, নানা ধরনের, কেউ পিনকন, নানা ধরনের, কেউ বেসিল, এই চিট ফান্ডে প্রতারিত হয়েছে। এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ, সুদীপ্ত সেনের সমস্ত তার, দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার। এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয়, তার আগে যে টাইম পেয়েছিলেন 2-3 মাস, তার মধ্যে সমস্ত নথি, ডিভাইস, মোবাইল ফোন, কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। এটা সবাই জানে, ইচ অ্যান্ড এভরিবডি জানে। আধার কার্ড, এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে, অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে, এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না। আর এটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না। আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলওদের উপর ভরসা না করে 2002 সঙ্গে 2025 লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন, এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয়। ভারতীয়দের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন। তাদের কারো না কারো ডকুমেন্ট আছে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে, হরিপালের বড় অংশে মারে, তারকেশ্বরের বড় অংশে মারে, চন্দ্রকোনার, লক্ষ্মীপুর, কৃষ্ণপুরে মারে, আমরা তো সব জানি।
উদয়নারায়ণপুর আমতায় মারে, ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে। এবারে এই ব্যবসাটা হবে না, ওই কারণেই ওদের এত রাগ। বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব, আমার বাড়িতে বলছে 1 লাখ লোক দিয়ে ঘিরবো, কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না। কত রকমের কথা বলতে থাকুন। যারা দুর্গাপুর নিয়ে কথা বললেন, ওখানে আপনার পেজে দিয়েছেন 4 জন মুসলিমদের নাম, সেখানে একজন হিন্দুও ছিল। আর মুসলিমদের নাম মেনশন করে বারবার দিচ্ছেন কেন? বারবার দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে? মানে হিন্দু আমি ধর্ষকদের নাম দিয়েছি, ধর্ষক যারা ধর্ষকদের নাম দিয়েছি, যে ধর্ষক তার নাম দিয়েছি। তার পরিচয়টা আপনি বেচেছেন, না ওখানে আপনি বেচেছেন ভাই, আমি বেচিনি। আমি বলেছি পরিচিতি দেখে নেন কারা। ওখানে একজন আমি হিন্দু কোথাও ছিল। ওখানে বলিনি হিন্দু মুসলিম। ওখানে একজন ছিল হিন্দু, একজন হিন্দু ছিল, তার সে নাম দেওয়া পুলিশকে হয়নি। জিজ্ঞেস করুন, যে ছিল আমার জানা নেই। কালী পুজোর চাঁদা নিয়ে জেলায় জেলায় জুলুম, এবং কালী পুজোর চাঁদা ঘিরে জেলায় জেলায় জুলুম। অনেক সময় দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক মদতও থাকছে। কীভাবে দেখছেন কালী পুজোকে সামনে রেখে চাঁদা তোলা নিয়ে রাজ্য জুড়ে জুলুমের অভিযোগ? থানাগুলোই তো চাঁদা তুলছে, থানা যদি চাঁদা তুলে অন্য লোক তুলবে না। দাদা পারফরমেন্সের ভিত্তিতে উরসুড়াতে বেআইনি মদের দোকান বসাচ্ছে পুলিশ, আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে 10,000 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। দাদা পারফরমেন্সের